Hello foodies, welcome back to my channel and this is Nusrat from my রান্নাঘর। সো কেক লাভারদের জন্য আমার আজকের রেসিপিতে থাকছে স্ট্রবেরি ফ্লেভারের জার কেক। আর এই কেকটা আমি 2টা ডিম দিয়ে চুলায় তৈরি করেছি। আর এই কেকটা বানানো খুবই ইজি। অনেকেই আছেন কেকের ফিনিশিংটা ভালো পারেন না, কিন্তু হোমমেড কেকগুলো খুবই পছন্দ করেন। নিজেরা বাসায় বানানোর ট্রাই করেন, কিন্তু সবকিছু পারফেক্ট হয় না। তো আশা করছি এই রেসিপিটি দেখলে আপনারা সবাই বেকারি স্টাইলের কেক তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন, মাই রান্নাঘর। সো আজকের ক্রিম তৈরির জন্য আমি এখানে ব্যবহার করছি 1 কাপ ট্রপিক্যাল হুইপড ক্রিম। যে কোনো কেক তৈরিতে আমি সাজেস্ট করব ট্রপিক্যাল হুইপড ক্রিমটাই বেস্ট। আর এই হুইপড ক্রিমটা সংরক্ষণ করেছি ডিপ ফ্রিজে, সেখান থেকে নামিয়ে নিয়ে জাস্ট বরফটাকে ছাড়িয়ে নিয়ে ঠান্ডা অবস্থায় এটাকে ক্রিম তৈরি করে নিতে হবে। তো ক্রিম দেওয়ার পর এই ক্রিমটাকে আমি বিট করেছি মিডিয়াম স্টেজে রেখে, যতক্ষণ না এই ক্রিমটা একটু ফুলে ওঠে। তারপর বিটারটা অফ করে দিয়ে চারপাশ থেকে ক্রিমটাকে স্প্যাচুলার সাহায্যে মাঝে এনে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আবারও 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট বিট করার পর দেখতে পারবেন যে ক্রিমটা একদম হার্ড হয়ে এসেছে। এ পর্যায়ে বিটিংটা অফ করে দিচ্ছি। তারপর একটু পরিমাণ ব্যবহার করছি স্ট্রবেরি ইমাশন। যেহেতু স্ট্রবেরি পেস্ট্রি, তাই এখানে স্ট্রবেরি ইমাশনটাই ব্যবহার করতে হবে। ইমাশনটা দিয়ে আরও 1-2 মিনিটের জন্য এই ক্রিমটাকে বিট করে নিচ্ছি। আমি এখানে ক্রিমটাকে সাদা রাখতে চাচ্ছি, তাই কোনো ফুড কালার ব্যবহার করছি না। এই তো ক্রিমটা বিট করা হয়ে গেছে। আমি বোলটাকে একটু উল্টে দেখাচ্ছি, ক্রিমটা কিন্তু পড়ছে না। তো এখন এই ক্রিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। সাথে আইসিং সুগার ইউজ করা আছে, তাই কোনো আইসিং সুগার ইউজ করে নিন। যদি কম মনে হয় সেক্ষেত্রে আপনারা এখানে আইসিং সুগার ইউজ করতে পারেন। তো এটাকে একটা নর্মাল তাপমাত্রার জায়গায় রেখে দিচ্ছি। তারপর কেকের ম্যারানটা রেডি করে নিচ্ছি। তারপর স্ট্রেনারে 1/2 কাপ ময়দা, 1 টেবিল চামচ দুধের গুঁড়ো, 1/2 চা চামচ বেকিং পাউডার আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর 1/2 কাপ ময়দার সাথে 1/2 চা চামচ বেকিং পাউডারই ইউজ করতে হবে। যদি এখানে 1 কাপ ময়দা ইউজ করতেন সেক্ষেত্রে 1 চা চামচ বেকিং পাউডার ইউজ করতে হতো। তারপর স্ট্রেনার দিয়ে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো চেলে নিচ্ছি। ভিডিওর সুবিধার্থে অফ স্ক্রিনে আরও 2-1 বার এই ইনগ্রেডিয়েন্টসগুলো চেলে নিয়েছিলাম। তারপর নর্মাল টেম্পারেচারে থাকা 2টো ডিম নিয়েছি আর প্রথম অবস্থায় ডিমের কুসুমটাকে উঠিয়ে নিয়েছি। তারপর হাই হিটে রেখে এই ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। হাই হিটে রেখে বিট করতে করতে যখন দেখবেন ডিমের সাদা অংশটা এমন ফ্লাফি হয়ে উঠেছে, সে পর্যায়ে বিট করা অফ করে দিচ্ছি। আর এখন এ পর্যায়ে চিনি ব্যবহার করব। এখানে চিনির পরিমাণ আছে 1/2 কাপ। আর এখানে চিনিটা আমি একবারে ব্যবহার করিনি, 4 বারে এই চিনিটা আমি ব্যবহার করছি। একবারে ব্যবহার করতে গেলে চিনিটা কিন্তু গলতে চাইবে না, তাই বিটের স্পিড হাইয়ে রেখে এই চিনিটাকে 4 বারে আমি গলিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর বিট করে নেওয়া হয়ে গেছে। এখন ডিমের কুসুমটাকে দিয়ে দিচ্ছি। ডিমের কুসুম দেওয়া হয়ে গেলে আরও 1-2 মিনিটের জন্য এটাকে বিট করে নিচ্ছি। আরও 1 থেকে 2 মিনিট বিট করে নিয়ে এখন দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। আর সেই সাথে দিচ্ছি একটু পরিমাণ স্ট্রবেরি ইমাশন। আর সাথে দিচ্ছি একটু পরিমাণ রেড ফুড কালার। আর এখানে ফুড কালার আর ইমাশন দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণের জন্য বিট করে নেব। জাস্ট এই তেল আর ফুড কালার ইমাশনটা মিক্স করে নেব, বেশিক্ষণ কিন্তু এই পর্যায়ে বিট করা যাবে না। আর এখানে দেখতে পাচ্ছেন বিট করতে করতে ডিমটা কিন্তু একদমই ফ্লাফি হয়ে গেছে। এই পর্যায়ে বিট করা অফ করে দিচ্ছি। আর যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো ছেলে রেখেছিলাম সেগুলো একটু একটু করে মিক্স করে নিচ্ছি। আর ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু অবশ্যই একসাথে মিক্স করতে যাবেন না, একটু একটু করে মিক্স করবেন। একসাথে মিক্স করতে গেলে ডিমের ম্যারানটা কিন্তু ভালো হবে না, বিভিন্ন জায়গায় ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো দলা পেকে থাকবে। আমি টোটাল 2 বার এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করেছি, পুরোটা একবারে দেই নাই। আমি এখানে ভিডিওর সুবিধার্থে ফাস্ট করে দিয়েছি, কিন্তু এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো খুব স্লোলি মিক্স করতে হবে, তা না হলে ডিমের ম্যারানটা কিন্তু ফেটে যেতে পারে। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন একটু একটু করে মিক্স করতে করতে সম্পূর্ণ মিক্স করা হয়ে গেছে। আর এখানে আমি একটা 1 পাউন্ডের মোল্ড ইউজ করেছি। এরপর ব্যাটারটাকে মোল্ডে নিয়ে নিলাম। আর অবশ্যই আমি নিচে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আর যেহেতু 2টা ডিম, সেক্ষেত্রে 1 পাউন্ডের মোল্ড ইউজ করাই ভালো। তারপর মোল্ডে নেওয়ার পর ব্যাটারটাকে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, এতে করে ভিতরে কোনো বাবুল থাকলে সেটা চলে যাবে। তারপর বেকিংয়ের জন্য চুলায় চলে আসলাম। একটা প্যান বসিয়ে দিয়ে এই প্যানটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম। তারপর স্ট্যান্ডের উপর একটা কাগজ বিছিয়ে দিয়েছি। তারপর এখন এই কেকটাকে আমি বেক করব প্রায় 40 মিনিটের জন্য। আপনাদের টাইম কম বেশি লাগতে পারে। তো 40 মিনিট পর আমার এই কেকটা হয়ে গেছে। আমি একটা কাঠির সাহায্যে চেক করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কাঠিটা একদমই ক্লিন এসেছে। আর আমি একটু হাত দিয়েও চেক করে দেখাচ্ছি, কেকটা সম্পূর্ণ হয়ে গেছে। আমার হাতেও কোনো কেকের ব্যাটার লেগে নেই। তো এখন কেকটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো তারপর কেকটা ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে চারপাশটাকে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে কেকটা মোল্ড আউট করতে সুবিধা হবে।
তো এই তো দেখতে পাচ্ছেন কেকটা আমি খুব ইজিলি মোল্ড আউট করে নিয়েছি, তারপর বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি। তারপর এই তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। তারপর এখানে আমি কেকটাকে 3টা লেয়ারে কেটে নিয়েছিলাম অফিস স্ক্রিনে। আর কেকের লেয়ারগুলোকে অবশ্যই সমান করে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন কেকের লেয়ারগুলোকে সমান করে কেটে নিতে। তো আজকের জার কেক তৈরির জন্য এখানে আমি এমন সাদা প্লাস্টিকের বক্স নিয়েছি। এই প্লাস্টিকের বক্সগুলোতে জার কেকটা দেখতে ভালো লাগে আর সুন্দর করে সেট করা যায়। আর তারপর কেকটাকে সেট করার জন্য নিচের অংশে আমি কিছুটা ক্রিম বিছিয়ে দিচ্ছি। তারপর প্রথম যে লেয়ারটা হবে সেই লেয়ারটা বিছিয়ে দিলাম। আর এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, এতে করে কেকটা খুব সুন্দর করে সেট হবে। আর তারপর উপরের লেয়ারে আমি ইউজ করছি সুগার সিরাপ। সুগার সিরাপ দেওয়াতে কিন্তু কেকে অনেকটাই ময়েস্ট ভাব আসে আর খেতেও ভালো লাগে। সমপরিমাণ গরম পানির সাথে সমপরিমাণ চিনি মিক্স করলেই সুগার সিরাপটা রেডি হয়ে যাবে। তো আমি প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ ইউজ করব। এই লেয়ারও সুগার সিরাপটা ইউজ করলাম। আর সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে উপরের লেয়ারে ইউজ করছি হোয়াইট চকলেট গানাশ। যে কোনো কেক তৈরিতে গানাশটা ইউজ করলে কেকের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ইউটিউবে অনেক ভিডিও আছে কেকের গানাশ তৈরির, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো কিছুটা পরিমাণ গানাশ দেওয়ার পর এভাবে একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গানাশটাকে সেট করে নিয়েছি। তো তারপর লেয়ারের উপরে একটা স্প্যাচুলার সাহায্যে কিছুটা পরিমাণ ক্রিম নিয়ে নিয়েছি। পার্সোনালি আমি ক্রিমটা খুব কম পছন্দ করি, সেক্ষেত্রে আমি কেকের লেয়ারগুলোর মধ্যে ক্রিমটা কম ইউজ করব, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারবেন। তো তারপর এখানে একটা স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে লেয়ারের উপর সেট করে নিচ্ছি। তো ক্রিমটাকে সেট করার পর সেকেন্ড লেয়ারটা বিছিয়ে দিলাম, তারপর এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। তো তারপর আবারও সেম প্রসেসে এখানে আমি সুগার সিরাপটা ইউজ করছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে সেম প্রসেসে আবারও ইউজ করছি হোয়াইট চকলেট গানাশ। গানাশটাকে আবারও স্প্যাচুলার সাহায্যে এভাবে সেট করে নিচ্ছি। আর গানাশ দেওয়া হয়ে গেলে আবারও দিয়ে দিচ্ছি ক্রিম। ক্রিম দেওয়া হয়ে গেলে আবারও একটা চামচের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিচ্ছি। তো ক্রিমটা সেট করার পর তারপর দিয়ে দিচ্ছি ফাইনাল লেয়ার। কেকের যে নিচের অংশটা আছে সেটাকে আমি উপরে ইউজ করেছি, এতে করে কেকের ফিনিশিংটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া যায়। আপনারাও চেষ্টা করবেন কেকের যে নিচের অংশটা আছে সেটা উপরে ইউজ করতে। তো ফাইনাল লেয়ার দেওয়ার পর সেমভাবে সুগার সিরাপ ইউজ করেছি, তারপর হোয়াইট চকলেট গানাশ ইউজ করেছি। তো সব কিছু ইউজ করার পর তারপর শেষেই দিয়ে দিচ্ছি ক্রিম। আর যেহেতু এটা ফাইনাল লেয়ার, চেষ্টা করবেন এই লেয়ারে ক্রিমটা বাড়িয়ে দিতে। আর যদি কোনো ডেকোরেশন করেন সেক্ষেত্রে উপরের লেয়ারটা জাস্ট কোডিং করে ফ্রিজে সেট করে নিলেই হবে। আর যেহেতু এখানে আমি ডেকোরেট করব, সেক্ষেত্রে জাস্ট কোডিং করে ফ্রিজে সেট হতে রেখে দিব। তো কোডিং শেষে এই কেকটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব। তো 2 থেকে 3 ঘন্টার পর এই কেকের উপরের অংশটা টোটালি সেট হয়ে গেছে। আমি এখন একটা স্টার নজলের সাহায্যে উপর থেকে কিছুটা ডেকোরেশন করে নিচ্ছি। তো কিছুটা পরিমাণ ক্রিম নিয়ে তার সাথে একটু পিঙ্ক কালার ইউজ করলে এই কালারটা চলে আসবে। আমি এখানে 2টা কালার দিয়ে ডেকোরেট করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডেকোরেশন করে নিতে পারবেন। আর আমি সাইডে আর মাঝখানে একটা কালার ইউজ করেছি। আর যে অংশটা বাকি আছে সেই অংশ আমি বেবি পিঙ্ক কালার দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আর এই সম্পূর্ণ ডেকোরেশনটা আমি স্টার নজল দিয়ে করেছি। আর ক্রিম দিয়ে ডেকোরেশন হয়ে গেলে উপর দিয়ে কিছুটা হোয়াইট চকলেট বার দিয়ে দিচ্ছি। তো এই তো আমার এই স্ট্রবেরি জার কেকটা রেডি হয়ে গেছে। আর দেখতেও খুব সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে এই অবস্থায় খেতে পারেন অথবা ফ্রিজে সেট হতেও রেখে দিতে পারবেন। তো আমি 1-2 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম। তো 1-2 ঘন্টার পর আমি কেকটাকে কেটে দেখাচ্ছি। তো আপনারা চাইলে সেম রেসিপিতে যে কোনো ফ্লেভারের কেক বানাতে পারেন। একটু চেষ্টা করলে কেক বানানো খুবই ইজি। বেকারি স্টাইলের কেক কিন্তু বাসায় বসেই বানাতে পারবেন এই রেসিপি দেখলে। আর এই কেকটা এতটাই সফট হয়েছে, মুখে দিলে একদম মিলিয়ে যায়। আশা করছি এই ভিডিওটি দেখার পর নতুনদের জন্য কেক বানানো খুবই ইজি হবে। কেক লাভারদের জন্য কেকের এই রেসিপিটা খুবই ইজি, বাসায় একবার হলেও ট্রাই করবেন।